জীবন যুদ্ধে টিকে থাকতে প্রতিদিন নিয়ম করে গ্যাস স্টেশনের লাইনে দাঁড়াতে হয় চালকদের। লাইনের শুরুটা হয় ভোররাত থেকে। একটু যদি গ্যাস বেশি পাওয়া যায় সেই আশায় পার হয় সময়। সেকেন্ড পেরিয়ে মিনিট, মিনিট পেরিয়ে ঘন্টা, তবুও দেখা মেলে না কাঙ্ক্ষিত গ্যাসের। ন্যূনতম ঘন্টা 2 লাইনে দাঁড়িয়ে গ্যাসের দেখা পেলেও মেলে না পরিমাণের হিসেব। গ্যাসের চাপ নেই এই অভিযোগে ধারণ ক্ষমতার 4 ভাগের 1 ভাগ অথবা 2 ভাগ নিয়ে ধরতে হয় গন্তব্যের পথ। 200-250 টাকার গ্যাস ঢুকবো, তারপরে 2টা টিপ মারবো, তারপরে দেখা গেছে আবার গ্যাস শেষ। আবার গ্যাসের সিরিয়াল লাগাইলে মনে করেন সারা দিন শেষ হয়ে যাবে। রেগুলারই গ্যাস নেওয়া লাগে, আপনার গ্যাসেরও প্রেশার থাকে না, সময় লাগে 4 থেকে 5 ঘন্টা। মানে 11টার সময় সিরিয়ালে দাঁড়ালে 4টে-5টার সময় গ্যাস পাই। এটা যে কত কষ্ট, এটা কেউ বুঝবে না, বোঝার লোক নাই। একদিন কোনোভাবে গ্যাস নিয়ে পার হতে পারলেও দ্বিতীয় দিন আবার সেই দীর্ঘ অপেক্ষা। অনেক বেশি বিরক্তিকর। আমি অলমোস্ট আমার এই গাড়ি আজকে প্রায় 15 বছর আমার কাছে। আমার দেখা সবচেয়ে বাজে সময় যাচ্ছে আমার গাড়ি নিয়ে। এই 1 সপ্তাহ লাগবো, এই 10 দিন লাগবো, এই কথা গত 1 মাস চলে গেছে। আদৌ যে আগামী কতদিনে এটা সমস্যার সমাধান শেষ হবে এটা আল্লাহই জানে আর সরকার জানে। একদিকে কর্মঘণ্টার অপচয়, অপরদিকে উবার, পাঠাও ও সিএনজি চালকদের জীবন যুদ্ধে টাকা উপার্জনের লড়াই। সব মিলিয়ে সংকটে জনজীবন। কষ্ট তো অবশ্যই হয়, কি করবেন, এরকম তো আজ কতদিন থেকেই চলতেছে। শুক্রবার ছাড়া হইলে সার্জেন্টগুলো আসে তো গাড়ি সিরিয়ালে রাখতে দেয় না। 2টা বাজে 3টা বাজে সিরিয়াল দিয়ে গ্যাস পাই না, ওই রাত 10টা পর্যন্ত বয়ে থাকতে হয়, গ্যাস নিতে হয়। তারপর আমার জমা উড়িয়া বাসায় যাইতে অনেক দিনই হুদে আছে। আয়ে ভাটা পড়েছে সিএনজি স্টেশনগুলোর। তুচ্ছ কারণে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ছে চালকরা। সমাধানের পথ কি? সকাল থেকে দাঁড়ায় রয়েছি 10টা থেকে, কোনো সিরিয়ালে কোনো গ্যাস নেই, কিছু নেই, একটা পেরেশানের মধ্যে আছে। না ঘুম, না খাওয়া, না দাওয়া, না কোনো কিছু। এটা তো মালিকরা বুঝতে চায় না। যা ব্যস্ত আছে তার মতন বিলাইতেছে, কিন্তু লাভের অংশ তো তা না থাকে। সিএনজি স্টেশনে কয়েক মিনিটের গ্যাস নেওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা বা বিবাদে জড়ানো কোনোটিই কাম্য নয়। সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগ ও চালকদের সচেতনতাই পারে পরিস্থিতি স্বাভাবিক করতে। আরিফ হোসেন, এখন, ঢাকা।